আমার অনেক ভালো বন্ধুকে আমি বিয়ে করেছি, ও আমার বন্ধু ছিল আগে, তো তারপরেও আমাকে বিয়ের জন্য প্রপোজ করলে আমরা প্রেম করে বিয়ে করি। সো এই যে বিয়ে করে ফেললেন এত আগে, এটা কি আপনার ক্যারিয়ারে কোনো সেটব্যাক ক্রিয়েট করবে কিনা? রিসেন্টলি বিয়ে করা হয়েছে, সো প্রেমের সম্পর্ক ছিল? অবশ্যই। কত বছরের ছিল? প্রেমের সম্পর্ক হচ্ছে বেশি, আমার অনেক ভালো বন্ধুকে আমি বিয়ে করেছি, ও আমার বন্ধু ছিল আগে, তো তারপরেও আমাকে বিয়ের জন্য প্রপোজ করলে আমরা প্রেম করে বিয়ে করি। সো প্রেম ছিল, তারপরে বিয়ে হয়েছে, ব্যাপারটা সেরকম। কত বছর? 1 বছর। ও 1 বছর, আচ্ছা। সো এই যে বিয়ে করে ফেললেন এত আগে, এটা কি আপনার ক্যারিয়ারে কোনো সেটব্যাক ক্রিয়েট করবে কিনা? আমার মনে হয় না, কারণ আলহামদুলিল্লাহ আমার বিয়ের পরে তো আমি বসে থাকি নাই বা আমার কাজ কমে যায় নাই, বরং আমি আরও অনেক ভালো ভালো কাজ করছি, যেরকম করে কাজ করছিলাম তার চেয়ে বেশি কাজ করছি। সো আমার কাছে মনে হয় না কোনো এফেক্ট করে। যেহেতু মিডিয়ায় কাজ করা, এটা নিয়ে যদি আপনার সাথে কথা হয় তখন তো শহীদুজ্জামান সেলিমের কথা চলে আসে, যিনি আপনার মামা হয়। তো তার থেকে কি অনুপ্রেরণা পাওয়া, নাকি আরো অন্য জায়গা থেকে অনুপ্রেরণা এসেছে? কি হয়, যখন ছোটবেলায় ছোট ছিলাম, তো বড় মামা বড় মামিকে বাসায় আসতে দেখতাম, তাদেরকে টিভিতে দেখতাম, বাবাদের বাসায় গেলে অনেক মানুষকে দেখতাম যাদেরকে টিভিতে দেখি, অ্যান্ড অনেক মানুষ আসতো, গেটের বাইরে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতো। তো ছোটবেলায় যখন এগুলো দেখি তখন মনে হয় যে এটা কত সুন্দর, এরকম লাইফই তো আসলে হওয়া উচিত। তো অবশ্যই আমার বড় মামা বড় মামি আমাকে ইন্সপায়ার করেছে, নিজে ফ্যামিলিতে না দেখলে এত সাহস পেতাম না যে করা যায় কিরকম কি। সো হ্যাঁ, শুরু তো হয়েছিল বিজ্ঞাপন দিয়ে, এরপর নাটকে চলে আসা, তারপর মুভি। সো ট্রানজিশনটা কেমন? খুবই ভালো। আমার টিভিসি থেকে যখন আমি ক্যামেরার সামনে কাজ করা শুরু করি, আমি তো আর এর আগে কখনো কিছু শিখি নাই বা কোথাও কাজ করি নাই। তো আমার জন্য যেটা হয়েছে যে আমি আস্তে আস্তে ক্যামেরার সামনে কিভাবে কি করতে হয় এটা শিখে ফেলেছি। আর নাটকের মাঝখানে যেটা হয়েছে, আমি আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি অ্যান্ড আমি অ্যাক্টিংটা শিখে ফেলছি। তো এখন যেটা হয়, শুরুতে যতটা নার্ভাস থাকতাম এখন আর সেটা থাকি না। অ্যান্ড যত কাজ করবো আমার মনে হয় আমি আরও 10 বছর পর আরও পলিশ হব, 20 বছর পর আরও পলিশ হব। সো এটার তো শেষ নাই, কিন্তু প্রতিনিয়ত ক্যামেরার সামনে আসলে আরও বেশি জানা হয়, শেখা হয়। আপনার এই কাজের মাঝখানে আপনি হচ্ছে গিয়ে অনেকেই আছে যারা কাজ করছে, তারা কাজের থেকে বেশি হেডলাইনে আসতে পছন্দ করে বা রিলসে আসতে পছন্দ করে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আমরা আসলে যে কাজটা করি, সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাক্টিভ থাকা খুবই দরকার। রিলস করা, টিকটক করা, ছবি পোস্ট করা খুবই দরকার। কিন্তু আমি একদম সোশ্যাল বাটারফ্লাই না। আমার যেটা হয় যে আমি দেখা যায় 1 মাস একটা ছবিও আপলোড দিই নাই, পোস্ট তো অনেক দূরে, রিলস তো মনে হয় আমি লাস্ট 3 মাস আগে একটা আপলোড করেছিলাম। তো আমার মনেই থাকে না যে আমার তো একটা ছবি দেওয়া দরকার, আমার তো একটা রিল বানানো দরকার, টিকটক করা দরকার। তো কিন্তু আমার মনে হয় যারা আসলে মডেলিং বা অ্যাক্টিং প্রফেশনটাকে প্রফেশন হিসেবে নিয়েছে, তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা অনেক দরকার। আমি বলছিলাম এরকম যে আমরা কাজ করছি ঠিক আছে, কিন্তু অনেকে কাজের থেকে বেশি তারা তাদের কথা দিয়ে, তাদের কিছু কিছু ক্যাচি হেডলাইন দিয়ে তারা গিয়ে আলোচনায় আসছে। সেই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এখন এটা তো একজনের পার্সোনালিটি, যে সমালোচনাতেই আলোচনায় থাকতে চায় সেটা তার পার্সোনালিটি। আমারটা যেমন আরেকটা মানুষ দেখার কিছু রাখে না, আমিও আরেকটা মানুষের পার্সোনাল লাইফ নিয়ে বলার কেউ না।